গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য পানের ডালা হিসেবে এই ছোট্ট সাইকেলটাই বানিয়ে দিতে পারেন আপনারা। তো আমি আজকে ওটাই বানিয়ে দেখাবো আপনাদের। প্রথমে আমি সাইকেলের পিছনের ঝুড়িটি বানাবো, যেটা পেঁপে দিয়ে বানাবো। আমার কাছে পেঁপের ভিতরটা ফাঁকা থাকে, এই জন্য আমি পেঁপেটা নিয়েছি। পেঁপেটা হালকা মাঝারি সাইজের লাগবে, একদম বড় পেঁপে নেওয়া যাবে না। এবং ভিডিওতে দেখার মতো যে নকশা আছে সেই নকশাগুলো করে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো নকশা করে নেবেন। আমার এই নকশাটা ভালো লাগে তাই আমি এই নকশাটাই দিয়েছি। পেঁপের ইয়াটি হয়ে গেলে এবার আমি লাউয়ের মাথাটি নিয়েছি। লাউয়ের মাথা দিয়ে আমি সাইকেলের সামনের ঝুড়িটি বানাবো। আর পেঁপের ঝুড়িটা পিছনে আমি দেব, যেটা পেঁপে দিয়ে বানিয়েছি। এবার লাউয়ের ঝুড়িকে এরকম ভিতরটা খাল করে নেব। খাল করে এটাকে সুন্দরভাবে নকশা করব। এবার একটি গাজর নেব সাইকেলের বিভিন্ন লম্বা লম্বা করে সাইকেলের শেপ দেওয়ার জন্য। আমার কাছে গাজর ভালো হয়, কেননা এটি একটু শক্ত থাকে। আপনারা চাইলে অন্য অন্য কিছু নিতে পারেন, যেমন মূলা নিতে পারেন, মিষ্টি কুমড়া নিতে পারেন। আমার কাছে গাজরটা অনেক কালারফুল মনে হয়, এই জন্য আমি গাজর নেব। এটি 4 কোনা করে লম্বা করে নিতে হবে। আর কিছু গোল গোল করে গাজর নেব, গোল করে গাজর নেব এবং মূলা নেব সাইকেলের চাকা বানানোর জন্য। এবং বিভিন্ন সাইজ দিয়ে ফুল বানাই নেব গাজরগুলো। আর মূলাটা ফুল বানাবো না, ওটা গোলই থাকবে। এই যে মূলাগুলো আমি নেব 3টা, মানে সামন পিছন আর সামনের চাকার নিচে একটা দিতে হবে, যাতে করে সাইকেলটা উল্টে পড়ে না যায়। পিছনে যদি ভারী জিনিস থাকবে, পেঁপের ভারী ঝুড়িটা, তো সুন্দর করে গোল করে কেটে নেব আমরা। এরপর বার্গারের বড় কাঠিগুলো দিয়ে এগুলো সুন্দরভাবে আমি ভিডিওতে যেভাবে দেখাই দিয়েছি আপনারা ওভাবে করবেন, তাহলে মজবুত হবে।
এবং আমি এই সাইকেলটির পিছনে যে পিছনের ঝুড়িটি আছে এখানে আমি পান রাখবো, কেননা এটা পানের ডালা যেহেতু লাগে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য, সেহেতু পানের ডালা হিসেবে এটা দিলেও অনেক ভালো লাগে। আমি পানগুলোকে বিভিন্ন সাইজ বা আপনারা পানখিলি পানের সাইজে নকশা করে দিতে পারেন। গায়ে হলুদের পানের ডালা হিসেবেও এই জিনিসটা অনেক সুন্দর দেখা যায়। এটি একটি ইউনিক একটি জিনিস, চাইলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন। তো হয়ে গেল আমার পানের ডালার সাইকেল। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য।